প্রব্রাজিকা সদাত্মপ্রাণা মাতাজির প্রবন্ধ ভক্তের ভগবান থেকে নির্বাচিত অংশ, পত্রিকার ৫৫তম বর্ষ, তৃতীয় সংখ্যা। পার্ষদদের প্রত্যেকের সঙ্গেই শ্রীরামকৃষ্ণের সম্পর্ক জন্ম জন্মান্তরের। তাই কিশোর বয়সেই কালীপ্রসাদ কলকাতা থেকে হাঁটতে হাঁটতে এসেছে দক্ষিণেশ্বরে। ঠাকুর সেদিন রাত ৯টা নাগাদ লাটুর সঙ্গে দক্ষিণেশ্বরে ফিরে দেখেন তাঁরই প্রতীক্ষায় রয়েছে একটি অল্পবয়সী ছেলে। দেখামাত্র তার আরতি সে সাগ্রহে নিবেদন করে, আমার যোগ সাধনার ইচ্ছা আছে, আপনি আমায় শেখাবেন কি? শ্রীরামকৃষ্ণ বুঝলেন অতি শুভ সংস্কার এই ছেলেটির, পূর্বজন্মে সে যোগী ছিল, এই তার শেষ জন্ম। তার ঘরের 4টি দরজা সর্বদাই উন্মুক্ত, তার কাছে সকলেরই স্বচ্ছন্দ প্রবেশাধিকার। মানুষকে শতপ্রবৃত্ত হয়ে তাই জিজ্ঞেস করেন, ঈশ্বর সম্বন্ধে তোমার কি ধারণা? তিনি সাকার না নিরাকার? বারবার ধরিয়ে দিতে চান জীবনের উদ্দেশ্য কি। ঈশ্বর দর্শনই যে মানব জীবনের উদ্দেশ্য, এইটি তিনি যেভাবেই হোক শ্রোতাদের মনে মুদ্রিত করে দেবেনই। এই প্রসঙ্গে আমাদের মনে পড়ে যায় মায়ের মতো হিতকারিণী শ্রুতির কথা। শ্রুতি বলছেন, এই পৃথিবীতে দুর্লভ মানুষের জন্ম পেয়ে আত্মচিন্তার অধিকারী হয়েও মানুষ যদি আত্মার স্বরূপ না জেনে পৃথিবী ছেড়ে চলে যায়, তবে সে মানুষকে বলবো কৃপণ। মানুষ হলেও এমন মহামূল্য সম্পদকে সে ব্যবহার করতে শিখল না। এই রকম কত আক্ষেপ করে গিয়েছেন সাধক কবি। মনোরে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। পশ্চিমের গোল বারান্দার দিকের দরজা দিয়ে ঠাকুরের ঘরে প্রথম ঢুকেছিলেন নরেন্দ্রনাথ। কলকাতার ছেলে, পড়াশোনা, গান বাজনা, খেলাধুলা সবেতেই সেরা। বিষয়ীর ঘরে জন্ম, কিন্তু মন তাঁর কোথাও বিষয়ে নেই। শ্রীরামকৃষ্ণ দেখামাত্র চিনেছিলেন তাকে, আপন বার্তাবহ পুরুষকে। কিন্নর কণ্ঠে এই ঘরে বসেই 2টি ব্রাহ্মসঙ্গীত গেয়েছিলেন নরেন্দ্র, মনো চলো নিজ নিকেতনে, আর যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে। প্রেমময় ঠাকুর নরেন্দ্রকে সহসা স্পর্শ করে ঘটিয়েছিলেন এক আশ্চর্য রূপান্তর। সেই দিনের প্রসঙ্গে নরেন্দ্রনাথের বর্ণনা অবলম্বন করে লীলা প্রসঙ্গে লেখা হয়, গান তো গাহিলাম, তাহার পরেই ঠাকুর সহসা উঠিয়া আমার হাত ধরিয়া তাহার ঘরের উত্তরে যে বারান্দা আছে তথায় লইয়া যাইলেন। তখন শীতকাল, উত্তরে হাওয়া নিবারণের জন্য থামের অন্তরালগুলি ঝাঁপ দিয়া ঘেরা ছিল। সুতরাং উহার ভিতরে ঢুকিয়া ঘরের দরজাটি বন্ধ করিয়া দিলে ঘরের ভিতরের বা বাহিরের কোনো লোককে দেখা যাইত না। ঠাকুর ঘরের দরজাটি বন্ধ করায় ভাবিলাম আমাকে বুঝি নির্জনে কিছু উপদেশ দিবেন, কিন্তু যাহা বলিলেন ও করিলেন তাহা একেবারে কল্পনাতীত। সহসা আমার হাত ধরিয়া দরদরিত ধারে আনন্দাশ্রু বিসর্জন করিতে লাগিলেন এবং পূর্ব পরিচিতের ন্যায় আমাকে পরম স্নেহে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, এতদিন পরে আসিতে হয়, আমি তোমার জন্য কিরূপে প্রতীক্ষা করিয়া রহিয়াছি তাহা একবার ভাবিতে নাই। পরক্ষণেই আবার আমার সম্মুখে করজোড়ে দণ্ডায়মান হইয়া দেবতার মতো আমার প্রতি সম্মান প্রদর্শনপূর্বক বলিতে লাগিলেন, জানি আমি প্রভু, তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণ করিতে পুনরায় শরীর ধারণ করিয়াছ। নরেন্দ্র যে মায়ের কাজের জন্য সপ্তর্ষির ধ্যানভূমি ছেড়ে এসেছেন, তাকে শ্রীরামকৃষ্ণ প্রেমের চাপরাশ দেবেন। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।